হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করুন, তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে। আমাদের আজকের গল্প পরাণ পিয়া, লেখা রাবেয়া সুলতানা, শেষ পার্ট। আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে, চাঁদটা মেঘের আড়ালে বারবার নিজেকে লুকিয়ে নিচ্ছে, লজ্জায় যেন ঢেকে রাখতে চাইছে নিজেকে। হালকা বাতাস মন ছুঁয়ে যাওয়ার মতো। নিবিড় বুকে হাত বেঁধে সামনের বিস্তৃতের দিকে তাকিয়ে আছে। এর মাঝে নিবিড় প্রিয়তার কথাটা শুনে তার দিকে তাকিয়ে মুচকি হাসল। আবার সামনের দিকে তাকিয়ে মাহিদের একটা পরিচয় আছে যেটা কেউ জানে না। কথাটা শুনে প্রিয়তা অবাক চোখে প্রশ্নবোধক চাহনিতে তাকালো। নিবিড় শান্ত গলায় বলল, ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেছে। মাহিদকে আমি অনেক বছর আগে থেকেই চিনি, যখন জুহি 10ম শ্রেণীতে পড়তো আর মাহিদ ছুটির সময় দূর থেকে জুহিকে দেখে ফিরে যেত। কখনো ডিস্টার্ব করতো না, যেটা জুহিও এখনও জানে না। মাহিদের ফ্যামিলিতে বাবা ছাড়া আর কেউ নেই বলতে পারো। জুহির এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই একদিন আমি ছুটির পরে জুহিকে নিতে এসে ওকে আটকালাম। সব কিছু জিজ্ঞেস করে বুঝলাম ছেলেটা অনেক দূরে এগোতে পারবে। ও যখন বলল ওর বাবা আছে কিন্তু তার সাথে উনি থাকতে নারাজ, পড়াশোনাও হয়তো মাঝপথেই বন্ধ করে দিতে হবে। কথাগুলো শুনে আমি অনেক অবাক হলাম। একটা ছেলে কতটা সহজ সরল হলে যাকে সে পছন্দ করে তার বড় ভাইয়ের কাছেই অকপটে সব কিছু স্বীকার করছে। তখন আমি সেই দিন ওকে নিয়ে গিয়ে সব ব্যবস্থা করি। কিছুদিন পর পাঠিয়ে দিলাম দেশের বাইরে পড়ার জন্য। ভেবেছিলাম দেশে এসে হয়তো সে আমাকে ভুলেই যাবে, কারণ কতজনের জন্যই তো কত কি করলাম, কেউ তো মনে রাখেনি। কিন্তু না, মাহিদ দেশে এসে আগে আমার সাথেই দেখা করে। তুমি জানো প্রিয়তা, ওর আমেরিকায় চাকরি হয়েছিল, কিন্তু সে দেশে আমার কোম্পানিতে জয়েন করবে বলে চলে এসেছে। তোমার মনে আছে মাহিদ কিন্তু হঠাৎই আমার সাথে আমাদের বাসায় গিয়েছিল। প্রিয়তা উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ মনে আছে, মাহিদ হঠাৎই কোম্পানিতে জয়েন করেছিল। এবং কি আপনি সেদিন বাসায় নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করে দিলেন। ঠিক, কিন্তু জুহির বিষয়ে ওর সাথে আমি কখনোই তুলিনি, কারণ আমি জানতাম একদিন আসবে আমি যা বলবো জুহি সব মেনে নেবে, এবং মাহিদও। কিন্তু আমি এইটা জানতাম না জুহি মাহিদকে ভালোবাসে। কাল যখন জুহি তোমায় জড়িয়ে ধরে কাঁদছিল, আমি মাহিদের ব্যাপারে বলছিলাম, আমি সব দরজায় দাঁড়িয়ে শুনেছি। আমার বিশ্বাস মায়ের ছাড়া কেউ আমার বোনকে ভালোবাসতে পারবে না। কথাগুলো শুনে হঠাৎই প্রিয়তা মন খারাপ করে কাঁদতে লাগলো ফুপিয়ে। নিবিড় পাশে ফিরে, তোমার আবার কি হলো? প্রিয়তা কাঁদো কাঁদো গলায়, কাল আমি আপনাকে কত ভুল বুঝেছি, আর আপনি সব কিছু খুব সহজে মিটিয়ে নিলেন। আপনার সাথে আমি সারা জীবন থাকতে চাই। প্লিজ, আপনি আমায় কখনো ছেড়ে যাবেন না। আমার কেন জানি আপনাকে নিয়ে খুব ভয় হয়। কথাগুলো বলেই নিবিড়ের বাহুডোর জড়িয়ে ধরল। নিবিড় অন্য হাতটা দিয়ে টেনে এনে প্রিয়তাকে বুকের সাথে জড়িয়ে কপালে চুমু দিয়ে, যে মানুষটার জন্য আমি নিজেকে পাল্টিয়ে ফেলেছি তাকে ছেড়ে আমি কোথাও যাব না, কথা দিলাম। রাত অনেক হয়েছে, এবার চলো ঘুমাবে। আমি এখানে ঘুমাবো আপনার কোলে মাথা রেখে। কথাটা বলেই প্রিয়তা নিবিড়ের কোলে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। নিবিড় দীর্ঘশ্বাস নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রিয়তার কপালে হাত বুলিয়ে দিতে দিতে তাকিয়ে থাকি অপলক দুটি চোখে। তোর ওই মায়াভরা মুখটাই মিশে গেছি যেন আমি তোর হয়ে আজ পুরোটা। হাতটা বাড়িয়ে তোকে ছুঁতে চাই, কোনো নিয়ম না মেনে ভালোবেসে যাই। হাতটা বাড়িয়ে তোকে ছুঁতে চাই, কোনো নিয়ম না মেনে ভালোবাসে যাই। গানের এই কয়েকটা লাইন গেয়ে বন্ধ করতেই প্রিয়তার চোখ খুলে। থামলেন কেন? নিবিড় চমকে ওঠে, ঘুমাওনি? না, আপনি এত সুন্দর করে গান গাইতে পারেন।
আমার তো জানা ছিল না। নিবিড় মুচকি এসে উঠো, এখন নিচে যাবে, প্রচুর ঠান্ডা পড়েছে। তোমার ঠান্ডা লেগে যাবে, অন্য একদিন তোমায় মন ভরে গান শোনাবো। প্রিয়তা উঠে বসে গোমরা মুখে বলল, থাকি না আজ রাতটা ছাদে। নিবিড় কিছু না বলে উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে কোলে নিয়ে শুধু নিজে একা একা ভালোবাসা নেবে আমাকে দিবেটা কে শুনি। কথাটা শুনে প্রিয়তা লজ্জায় দু হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নিল। নিবিড় মুচকি এসে পা বাড়ালো নিচে যাওয়ার জন্য। ফোন বাজতেই মাহিত ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করে। হ্যালো, কে বলছেন? তোমার বউ। কথাটা শুনেই মাহিত হন্তদন্ত হয়ে উঠে বসে। ম্যাডাম আপনি? জুহি অবাক হয়ে, ম্যাডাম? আমি তোমার ম্যাডাম। মাহিত শুকনো গলায় ঢোক গেলে বলল, আসলে আপনি এত রাতে আমায় ফোন দিয়েছেন কেন? জুহি রাগী গলায় বলল, তোমার ঘাড় মটকাতে। আর একবার যদি ম্যাডাম বলেছে তো খবর আছে। মাহিত হালকা কাশি দিয়ে, আচ্ছা জি বলুন, কেন ফোন দিয়েছেন? আগে তুমি করে বলো। এত তাড়াতাড়ি? এবার বলো। তুমি, হ্যাঁ তুমি। এবার ঠিক আছে। বাসায় এখন কে কে আছে? কেউ নেই। তাহলে রান্না করে কে? আমি হোটেলে খাই, বেশিরভাগ তো স্যারের সাথেই খাওয়া হয় বাহিরে। ওকে, নো প্রবলেম, আমি সামলে নিব। কি সামলাবে? তোমাকে। হ্যাঁ, বিয়ের আগে বাসায় কাজে বুয়া রাখবে। আমিও রান্না করতে পারি না। আমি রান্না করলে সমস্যা হবে? তুমি পারো? মায়ের শান্ত গলায় মুচকি হেসে, শিখেছিলাম কোনো এক রাজকন্যার জন্য। কারণ আমি জানতাম রাজকন্যা তার ভাইয়ের হৃৎপিণ্ড, তাকে যে কাজ মানায় না। কথাগুলো বলতে বলতে মাইদ হেলান দিয়ে স্থির হয়ে শুয়ে পড়ল, ফোন কানে নিয়ে। তুমি যদি আগে থেকেই জানতে তাহলে আমার ডাকে সাড়া দাওনি কেন? আমি যে চাইনি তার ভাই কষ্ট পাক, যে আমার জন্য এত কিছু করলো, তাকে আমি কিভাবে কষ্ট দেব? যে দায়িত্ব আমার বাবার করার কথা, সে দায়িত্ব যে নিজের কাঁধে নিয়ে নেয়, সে মানুষটাকে কষ্ট আমি কখনো দিতে পারবো না। জুহি চমকালো মাহিদের কথা শুনে, অবাক হয়ে বলল, তুমি কি বলছো বলো তো? বিয়ের পরে ওসব নিয়ে গল্প করব, এখন বলো কান্না করছিলে কেন পার্টিতে? কিছু চোখের পানি কষ্টে নয়, আনন্দে আসে। তুমি আমাদের বাড়িতে আসার পর কখন যে তোমাকে মনে জায়গা দিয়েছি বুঝতেই পারিনি। সারা রাত চলতে লাগলো দুজনের ভালোবাসার কথা। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রিয়তা সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে, মা, ও মা, বাবাকে নিয়ে আসো। নাদিয়ার নিচে নেমে সে, প্রিয়তা এসে সকাল সকাল নাস্তা বানিয়ে ফেললে। ভাই উঠেছে? উঠেছে আপু, উনি নাকি আজ সকাল সকাল অফিসে যাবে। মোশাররফ হোসেন এসে চেয়ার টেনে বসতেই দেখে মাহিদ সদর দরজা দিয়ে ঢুকছে। আরে জামাই যে, কথাটা শুনে মাহিদের চোখে মুখে লজ্জার ভাব। স্যার ডেকেছেন তাই আসতে হলো। মাহিদ কথাটা বলে চোখ দুটো জুঁইকে খুঁজছে। প্রিয়তা এগিয়ে মাহিদের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ও ঘুমাচ্ছে, ওই দিকে তাকিয়ে লাভ নেই। মাহিদ কথাটা শুনে মুচকি হাসল। সারা রাত ফোনে কথা বললে তো ঘুমাবেই, আমি কি আর ইচ্ছে করে উঠে এসেছি? শুধু ছাড় বলাতে আসতে হলো। মাহিদ নিচের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। এমন সময় নিবিড় এসে, কি অবস্থা মাহিদ? ফাইন। গুড, নাস্তা করতে বসো, তোমার ভাবি আজ নাস্তা বানিয়েছে। স্যার আমি খেয়ে আসছি, আপনারা খেয়ে নিন, আমি ওয়েট করছি আপনার জন্য। নিবিড় মাহিদকে শান্ত গলায় বলল, মাহিদ, মিথ্যা তুমি আমার সাথে বলছো? নাস্তা করে নাও। সরি স্যার। ইটস ওকে, এখানে তোমার কিসের লজ্জা? এটা তোমারও বাড়ি, আর আমি চাই বিয়ের পর তুমি এই বাড়িতেই থাকবে আমাদের সাথে।
প্রিয়তা এগিয়ে এসে, বিয়ে বিয়ে যে করছেন, বিয়েটা কবে? ভেবেছিলাম জুহির পড়ালেখা শেষ করার পর। এখন ভাবছি মায়ের যেহেতু একাই থাকে, বিয়েটা হয়ে যাক, তাহলে ও এই বাড়িতে থাকতে পারবে। মোশাররফ হোসেন মুচকি হেসে, নিবিড়, তুই ঠিক বলেছিস। ও শুধু শুধু বাইরে বাসা নিয়ে থাকবে কেন? আমাদের সাথেই থাকুক। নাদিয়া সহ সবাই একমত জানালো। মাইদ মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যাক, অপেক্ষার প্রহরটা তাহলে কমলো। কিন্তু বিয়ের পর এই বাড়িতে থাকতে হবে, সেটা মায়েদের ভালো না লাগলেও নিবিড়ের সামনে মুখ ফুটে বলতে পারল না। মুখে মুচকি হাসি ফুটিয়ে সবার সাথে তাল মিলিয়ে নিল। তোমরা কেন আমাকে এখানে আটকে রেখেছো এইভাবে? আর কতদিন? আমরা কি করে জানবো? ওইটা নিবিড় স্যার জানেন। ইশাত ক্রোধ গলায় বলল, এই নিবিড়, নিবিড় আর নিবিড়, দুনিয়াতে কি এই একটাই নাম? যেখানেই যাই শুধু এই নামটাই আমাকে শুনতে হয়। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও, দরকার প্রয়োজনে আমি তোমাদের টাকা দিব। নিবিড় এসে দরজায় দাঁড়িয়ে। কোথায় থেকে দিবি? আছে কোনো কিছু? রিশাদ চমকে পিছনে ফিরে নিবিড়কে দেখে চেয়ার থেকে ওঠার চেষ্টা করছে। নিবিড় তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে, বাঁধগুলো খুলে দাও, দেখি শালা কতটা শক্তি। কথাটা বলেই নিবিড় মোটা রড নিয়ে এসে রিশাদের পায়ের মাঝে এলোপাতাড়ি পিটাতে লাগলো। রিশাদের চিৎকার যেন চারদিক ভারী হয়ে গেল। মাহিদ দম বন্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। পাশে থাকা লোকগুলো যেন হতভম্ব হয়ে আছে নিবিড়ের রাগ দেখে। রিশাদের শুধু একটাই চিৎকার এখন কানে ভেসে আসে, প্লিজ আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। চিৎকারটা ধীরে ধীরে কমতে লাগলো। নিবিড় ক্রোধে গর্জন করে রডটা হাত থেকে ছুঁড়ে ফেলে রিশাদের সামনে বসে। বললাম না? নিবিড় ভালোর ভালো, খারাপের খারাপ। তুই আমার লাইফটাকে বরবাদ করতে চেয়েছিলি, আর নিজের দিকে তাকিয়ে দেখ তোর জায়গাটা এখন কোথায়। কথায় আছে না, দুষ্টু গরুর অপেক্ষায় শূন্য গোয়াল ভালো। তোকে এখানে মেরে ফেললেও কেউ টের পাবে না, কিন্তু তোর মতো ময়লা মেরে হাত নোংরা করা নিবিড় ইসলামের শোভা পায় না। নিবিড় লোকটার দিকে তাকিয়ে, কাল থেকে কারেন্টের শকটা আর একটু বাড়িয়ে দাও। 5 দিন এইভাবে চলবে, তারপর পুলিশ খবর দিয়ে আসবে। মাইত নিচের দিকে তাকিয়ে, স্যার, পুলিশের কাছে আগেই দিয়ে দিলেন না কেন? নিবিড় উঠে বাইরে এসে গাড়ির দরজা খুলে বসে। পুলিশে দিলে ওর শাস্তিটা তো নিজের চোখে দেখতে পারতাম না। কথাটা শুনেই মাইত চুপ হয়ে গেল। নিবিড় আর কথা না বাড়িয়ে সোজা অফিসে চলে গেল। কয়েক মাস পর কাল জুহির বিয়ে। বাড়িতে সবাই হইচই করছে। জুহির গায়ে হলুদ নিয়ে সকাল থেকে নানা আয়োজনে সবাই ব্যস্ত। নিবিড়ও গায়ের হলুদের পাঞ্জাবি পরে বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখজোড়া প্রিয়তাকে খুঁজছে। কেমন লাগছে দেখতে প্রিয়তাকে একবার জিজ্ঞেস করতে হবে না? পাঞ্জাবিটা বিয়ের শপিং করার সময় প্রিয়তা তার জন্য নিয়ে এসেছে। নেমে আসতেই নিবিড়ের বড় ফুপুর মেয়ের সাথে ধাক্কা লেগে, সরি। কিরে, তুই কখন এলি? এই তো ভাইয়া, বিকেলেই। ভাবিকে খুঁজছো? হুম। দেখছিস? মাহিদের দিকে দেখিয়ে, ওই যে। নিবিড় সেদিকে তাকিয়ে রইল। আজ এই বাড়িতে মাহিদেরও গায়ে হলুদ। প্রিয়তা তাকে রুম থেকে বের করিয়ে বন্ধুদের হাতে ধরিয়ে দিল ছাদে নিয়ে যাওয়ার জন্য। নিজের চুল ঠিক করতে করতে এসে নিবিড়ের গায়ের সাথে ধাক্কা লেগে উপরের দিকে তাকিয়ে, আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? সবাই ছাদে চলে গেছে, জুহিকে তো আগেই নিয়ে যাওয়া হয়েছে। নিবিড় প্রিয়তার ঘাড়ের দুই পাশে হাত দিয়ে জড়িয়ে, তুমি নিচে কি করছো? এখনও দেখছি ঠিক করে রেডি হওনি। প্রিয়তা অবাক হয়ে, আপনার চোখ কানা নাকি? নিবিড় মুখে কিছু না বলে সামনের সেন্টারের টেবিল থেকে ফুলের মালা ট্রে থেকে একটা মালা খোঁপায় পরিয়ে
এবার ঠিক আছে। প্রিয়তা মুচকি হাসতেই নিবিড় কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে ছাদে নিয়ে গেল। সবাই সেই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। নাদিয়া নিবিড়ের পাশে এসে দাঁড়িয়ে, ভাই, বিয়েটা কার? জুহির? কিন্তু সুযোগ দেখছি তোরা নিচ্ছিস। কথাটা শুনে সবাই অট্টহাসিতে গড়িয়ে পড়ছে। গায়ের হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ল। সবাই নিচে গেলেও নিবিড় এখনও নামেনি। কাঁধে হালকা স্পর্শ পেয়ে, তুমি যাওনি? প্রিয়তা শান্ত গলায় বলল, কি করে যাব আপনাকে এভাবে একা রেখে? কথাটা শুনেই হঠাৎই নিবিড় পিছন ফিরে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তা একটু অবাক হলো না। নিবিড় যে মনে মনে কান্নার সাগরে এতক্ষণ ভেসে যাচ্ছিল, কেউ না জানলেও প্রিয়তা ঠিক বুঝতে পেরেছে। কিছুক্ষণ পর নিবিড় প্রিয়তাকে ছেড়ে, যাও নিচে যাও, সকালে কনভেনশন সেন্টারে যেতে হবে। তুমি এই বাড়ির বউ, অনেক দায়িত্ব সবার উপর তোমার। আপনি কেন নিজেকে লুকাচ্ছেন? ভারী গলায় মুচকি হেসে, কোথায় লুকালাম? আমি একদম ঠিক আছি। প্রিয়তা নিজেই নিবিড়কে জড়িয়ে, জুহি এই বাড়িতেই থাকছে, তাহলে আর মন খারাপ করছেন কেন? নিবিড় মুচকি হেসে, ঠিকই তো, কেন যে মন খারাপ করছি নিজেই বুঝতেছি না। প্রিয়তা মুচকি হেসে নিবিড়কে স্বাভাবিক করার জন্য তারা গুনবেন। নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে, তোমার সাথে, তবে এক শর্তে। কিসের? নিবিড় কিছু না বলে প্রিয়তাকে নিজের কাছে নিয়ে নিজের বুকের সাথে প্রিয়তার পিঠ লাগিয়ে জড়িয়ে নিয়ে প্রিয়তার কানের কাছে নিজের মুখ গুজে, তুমি তারা গোনো, আমি আমার ভালোবাসায় তোমায় ঘিরে রেখেছি। তুমি বলেছিলে না আমাকে হারানো তোমার অনেক ভয়? আজ বলছি, ভয় নেই, সারা জীবন তোমায় নিয়ে এভাবেই তারা গুনব। সমাপ্ত। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন শেষ পার্টটা কেমন হলো। আর এখনও যদি আমাদের চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আর অবশ্যই শেষ পার্টটা কেমন হলো জানাবেন। ধন্যবাদ।